আইটিভি বাংলা সন্ধ্যা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শিরিন আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রূপগঞ্জে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেফতার। যশোর শহরে রাতের আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি। পারভেজ হত্যাকাণ্ড নিয়ে চ্যানেল 24 এর মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। শ্রীপুরের বন বিভাগের অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ডাক্তার বাচ্চু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম সম্পাদক, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও তারাবো পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি হাফেজ মোমেন আইটিভি বাংলাকে জানিয়েছেন, গতকাল 27 এপ্রিল রবিবার ভোরে রাজধানী ওয়ারি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় মারামারি ও চাঁদাবাজি সহ 6টি মামলা রয়েছে। রবিবার রাতে হঠাৎ করে যশোর শহরের মনিহার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল হয়েছে। মুহূর্তেই মিছিলটির একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যশোর প্রতিনিধি মাহফুজ আইটিভি বাংলাকে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর আগের ঝটিকা মিছিলগুলোর তুলনায় রবিবার রাতের মিছিলটি অপেক্ষাকৃত বড় ছিল। মিছিলটি RN রোড, নড়াইল স্ট্যান্ড সহ গোটা এলাকায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে প্রদক্ষিণ করে। এ সময় কোনো ভীতিতে দৌড়ে নয়, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিছিলটির ভিডিও দেখা যায়। রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নানা প্রজাতির দেশীয় ফলজ বনজ ভেষজ গাছের 6 থেকে 8 সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা লাগিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর প্রতিনিধি মশিউর রহমান আইটিভি বাংলাকে জানিয়েছেন, রবিবার 27 এপ্রিল রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ভিতরে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে আতাউর রহমান বাঁধন বলেন, জেলা পরিষদ থেকে যখন রাজশাহী সিটি কর্পোরেশন নেয় তখন থেকেই আমার এখানে চাকরি। তখন রাজশাহী চিড়িয়াখানার যৌবন ছিল, এটা গাছে গাছে পাখিতে পাখিতে পরিপূর্ণ ছিল। বিগত সরকারের আমলে এগুলোকে একদম এমন ভাবেই শেষ করা হয়েছে যে মানে খুবই কষ্টজনক, দুঃখজনক। অনেক রোগী রাজশাহী মেডিকেলের চিকিৎসায় এসে ডাক্তারের মানে সময়ের জন্য অপেক্ষা করার জন্য আর কি এই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানায় আশ্রয় নেওয়ার জন্য, বসার জন্য, ছায়ার তলে থাকার জন্য সেই সব দর্শনার্থী হারিয়ে গেছে। এখন রাজশাহী চিড়িয়াখানা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তাই আমরা আমার এই যে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান বাঁধন তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আবার সেই আগের ফিরে আনার চেষ্টা করছি। সে বাঁধন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আরো মোস্তাক ভাই আছে, অনেক নেতা আছে, আজিজুর ভাই আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং তাদের নিজস্ব পয়সা দিয়ে এই গাছ গোছালি, তারপর কিছুদিন আগে কিছু পাখি দিল, তারপর কবুতর দিল, এগুলি সম্পূর্ণ তাদের পয়সায়। আমরা আরো সহযোগিতা করব, আরো সহযোগিতা চাইবো আপনাদের কাছে, রাজশাহীবাসী, রাজশাহী নগরবাসী। আমাদের রাজশাহী গ্রিন সিটির শহর, সবুজে ঘেরা ছিল পুরো পার্ক। বিগত ফ্যাসিস্ট সরকার পার্কের গাছগুলো বিক্রি করে পুরো পার্ক ফাঁকা করে দিয়েছে। পার্কের ভেতরে রোদের সময় বসে থাকা কষ্টকর, তাই দর্শনার্থীর কথা বিবেচনা করে আমরা বিভিন্ন প্রজাতির 500 চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। এই গাছগুলো লাগালে পরিবেশ সুন্দর হবে ও দর্শনার্থীরা আরাম করে ঘোরাঘুরি করতে পারবে। এছাড়াও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভুইয়া সহ দলীয় নেতাকর্মীরা।
পারভেজ হত্যাকাণ্ড নিয়ে চ্যানেল 24-এ মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্রবৃন্দ। আবুল হাসনাত সজীব আইটিভি বাংলাকে জানান, গত 24শে এপ্রিল বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে এক পর্যায়ে নিহত হন পারভেজ। শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ প্রকাশ করায় সেটাকে মিথ্যাচার বলে মনে করছেন পারভেজের শুভনোধ্যায়ীরা। এরই প্রতিবাদে 27শে এপ্রিল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। সমাবেশে তারা বলেন, যতটুকু জানা যায় সেখানে হচ্ছে যে পারভেজ তার বন্ধুদের সাথে একসাথে বসেছিল এবং সেখান থেকে তারা খাওয়া দাওয়া করতে নর্মালি যে আড্ডাতে এই ক্ষেত্রে তারা হাসতেছিল। তো যে দুটো মেয়ে যাচ্ছিল তারা দেখে ভাবছে যে তাদেরকে দেখে পারভেজরা হাসতেছে বা তাদেরকে টিজিং টাইপের ভাবে হাসি দিচ্ছে। তো এটা দেখার পরে তারা তাদের ভাড়াটে বয়ফ্রেন্ড বা ভাড়াটে সন্ত্রাসীদেরকে গিয়ে বলছে, যার কারণে এই হত্যাকাণ্ডটা, এর পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটছে। এর আমার মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা একেবারে পরিকল্পিত, আর দ্বিতীয়ত এর প্রধান আসামি হচ্ছে ওই যে মেয়ে দুটি, ওই মেয়ে দুটি হচ্ছে এর প্রধান আসামি। আর যারা হত্যা করছে তারা তো হত্যাকারী, কিন্তু এদের এই যে প্রযোজক হিসাবে ওই মেয়ে দুটো হচ্ছে দোষী সাব্যস্ত হতে পারে। বিগততে 2018 বা 19-এ বরগুনাতে দুই বন্ধু রিফাত ফরাজি এবং নয়নবন, তারা এই মিন্নি নামক এক ধরনের মেয়ের প্ররোচনায় পড়ে তারা নিজেদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়েছে এবং দুটি প্রাণ, দুটি ফ্যামিলি সবাইকে ধ্বংস করছে। আমি চাই না যে আমাদের বাংলাদেশে দ্বিতীয় কোনো মিন্নি আসুক বা দ্বিতীয় কোনো মিন্নিময় নারী আসুক, মিন্নির জন্ম হোক, দ্বিতীয় কোনো মিন্নির জন্ম হোক। আর ওইসব মিন্নির কারণে যাতে আমাদের মতো ছাত্র সমাজ বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনতা ইফেক্টেড না হয়, আমাদের এটাই হচ্ছে, কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। দিয়েছে সে মিথ্যা নিউজের জন্য আমরা তার একটা শাস্তি চাই, যেন এইরকম নিউজ আর কোনো চ্যানেল না দিতে পারে। চ্যানেল 24 সকল মিডিয়ার সামনে জনসমুদ্রে এসে ক্ষমা চেতে হবে আমাদের কাছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী হয়ে আসছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। আমরা চাই আমরা সবাই একজোট হয়ে থাকতে। সেজন্য আমরা চাই যাতে এই চ্যানেল 24 তারা আমাদের সামনে এসে ক্ষমা চাক এবং পাশাপাশি এই ধরনের নিউজ যেন আর কখনো না হয়, এটাই আমাদের দাবি। অবশ্যই স্থানীয় প্রভাব আছে। আমরা জানি তারা বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোবান নিয়াজ তুষার এবং যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি সহ তাদের নেতৃত্বে 8-9 জনের একটি সন্ত্রাসী দল ওই দিন আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজের ওপর নির্মমভাবে আক্রমণ চালায় এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সন্ত্রাসীদের আরেকটি পদপরিচয় আছে, তারা পূর্বে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। এই ছাত্রলীগের সন্ত্রাসীদের কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে, এটা আমাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের দাবি একটাই, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি। আমাদের এটাই দাবি, যেন এই বাংলাতে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা সাধারণ শিক্ষার্থীকে কেউ যেন অজরে প্রাণ না ধরতে পারে। আমাদের দাবি একটাই, সর্বোচ্চ শাস্তি চাই তার। ওই মেয়ে দুটিকে ওই ইউনিভার্সিটি থেকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমরা চাই যে এই ঘটনাটা বা এই সমসাময়িক বিষয়টা ধামাচাপা হয়ে যাওয়ার পরে যাতে তাদেরকে আবার ইউনিভার্সিটিতে জায়গা না দেওয়া হয় বা তাদেরকে বিচারের নামে যাতে আবার 2 মাস পরে তাদেরকে পার্মানেন্ট বহিষ্কার করা হোক। সুষ্ঠু একটা বিচার চাই, যে তার অপরাধের জন্য, তার প্রকৃত অপরাধের জন্য সে যেই বিচারটা, যেই শাস্তিটা পায়, সে এক্স্যাক্টলি সেই শাস্তিটাই পায়। আমরা বিগত সালে আমরা দেখছি ছাত্রলীগের একটা ছেলে যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে হত্যা করছে বা হামলা করছে, মামলা করছে, তাদের কিচ্ছু হয় না বা তাদেরকে সাময়িক 2-1 দিনের জন্য বহিষ্কার করা হলো, আবার ফিরে আনা হয়েছে। আমরা চাই না যে সেই রেজিমটা আবার ফিরে আসুক, আমাদের নতুন বাংলাদেশ চাচ্ছি আমরা। একটা হাসি দেওয়ার কারণে আমাদের ভাইকে হারিয়েছি আমরা, আর সেই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মিথ্যাচার করছে চ্যানেল 24। শ্রীপুরে বন বিভাগের অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে পাশে দাঁড়ান ডাক্তার বাচ্চু। গাজীপুর প্রতিনিধি আইটিভি বাংলাকে জানিয়েছেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী, মুরগি বাজার, ইটালিয়া ও উত্তর পেলাইত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা 56টি স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগের লোকজন। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে তাদের পাশে গিয়ে দাঁড়ান। বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ঘুরে উত্তর পেলাইদের 4 দিনের একটি বাচ্চাকে নিয়ে মা খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখে আপ্লুত হয়ে পড়েন তিনি। ডাক্তার বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন,
বিভিন্ন রিসোর্ট এবং শিল্প প্রতিষ্ঠানে বনের জায়গা দখল করে রাখলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না বন বিভাগের লোকজনকে। কিন্তু আজ অসহায় খেটে খাওয়া মানুষের শেষ আশ্রয়স্থলটুকু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ডাক্তার বাচ্চু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবেন তিনি। বন বিভাগের অভিযানের যদি কোনো ত্রুটি থাকে সে বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি।